বনকে নিজ সন্তানের মতো লালন পালন করতে হবে বনবাসীদের উদ্দেশ্যে বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বনকে নিজের সন্তানের মতো লালন পালন করতে হবে। বনবাসীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯টি মামলা প্রত্যাহার ও তাদেরকে উচ্ছেদ করা হবে না বলেও ঘোষণা দেন তিনি। ২৫ মে রোববার দুপুরে টাঙ্গাইল বন বিভাগের মধুপুর বনে টেলকি এলাকায় শালবনের পুনঃপ্রতিষ্ঠা কার্যক্রমের অংশ হিসেবে দেশি প্রজাতির শালগামারি সহ বিভিন্ন গাছের চারা রোপণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। অংশ হিসেবেই আমরা মামলাগুলো প্রত্যাহারের কথা বলছি, আর তাদেরকে একটা ডেফিনেট রোল দেওয়া হবে। আরেকটা হচ্ছে এখানকার যারা প্রথাগত বনবাসী আছে তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করি না, এখানে যারা প্রথাগত বনবাসী থাকে তারাও দখলদার, সে কথা কিন্তু আমরা বলছি। তো আমরা সীমানা চিহ্নিত করছি। শালবনের যেসব জায়গায় বাণিজ্যিক বনায়ন হয়, বাণিজ্যিক দুই রকমের হয়েছে। একটা হচ্ছে এই যে আপনাদের উপরও নির্ভর করে, এই এলাকার মানুষের উপরও নির্ভর করে। আমাদের প্রাকৃতিক বন কেটে বাণিজ্যিক বনায়নের একটা নেশা ঢুকে গেছে, আর আমাদের এখন যে বিদ্যমান বননীতি সেখানে এটাকে সমর্থনও করা হচ্ছে। প্রক্রিয়াটা বিষয়টা হচ্ছে কি, শুধু হারিয়ে গেছে এই বন্দনা কত বছর আর আমরা করবো, ফিরিয়ে আনার একটা উদ্যোগ নেই। এই উদ্যোগটা কিন্তু অনেক কঠিন। এই যে আমরা এতগুলো মানুষ এখানে আসলাম, ওদের খাঁচায় ঢুকলাম, ওরা ভয় পেয়ে যেতে পারে।